হাই ফ্রেন্ডস, আমি কুমার হেলথজি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যারা এই চ্যানেলে নতুন আছেন তাদের অনুরোধ করব আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন নিত্য নতুন হেলথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য, এবং যারা অলরেডি আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। আজকের বিষয় হলো বিটরুট, যেটা আমরা নিত্য প্রয়োজনীয় দিনে আমাদের ডেইলি লাইফে সবজি হিসাবে ব্যবহার করে থাকি, কিন্তু এটার যে হেলথ বেনিফিট আছে সেই সম্বন্ধে আজকে আপনাদের জানাবো। বিটরুট বা বিট সাধারণত গাঢ় বেগুনি রঙের হয়ে থাকে। বিটরুট আপনি সেদ্ধ, ভাজা অথবা কাঁচা স্যালাড বানিয়ে খেতে পারেন, এবং বিটরুটের যে পাতা হয়, সবুজ পাতা, সেটা খেতে খুবই সুস্বাদু। আপনি স্যালাডের সাথে খেতে পারেন, বা আপনি এটাকে সেদ্ধ করে বা ভাপা করেও খেতে পারেন। এবং বিটরুট আপনি তরকারি বানিয়েও খেতে পারেন, যেমন ধরুন আলু, পেঁয়াজ, আদা, রসুন মশলা দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। আর বিটের যে পাতা, যেটা আপনাকে বলছিলাম যে আপনি ভাপা করে খেতে পারেন, এটা খেতে অনেকটা পালং শাকের মতন লাগে। এই বিটে প্রচুর মানে ধরুন 100 গ্রাম বিটের জুসে 88% জল থাকে, 10% কার্বোহাইড্রেট থাকে, 2% প্রোটিন থাকে, এবং 1%-এরও কম ফ্যাট থাকে। আর এতে ধরুন ম্যাঙ্গানিজ থাকে বা আদার্স অন্যান্য অনেক পুষ্টিগুণ রয়েছে। প্রতিদিন আপনি 1 গ্লাস করে বিটের জুস আপনি খেতে পারেন। আর যদি মনে করেন যে বিটের সাথে গাজর মিশিয়ে আপনি সেটাও করতে পারেন, বিট এবং গাজর একসাথে আপনি জুস করে সেটাও আপনি খেতে পারেন। আর এটার খাওয়ার কিছু সতর্কতাও আছে। সতর্কতা বলতে ধরুন যারা উচ্চ রক্তচাপের যারা পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে খেতে পারেন, কারণ একটা ক্লিনিক্যাল ট্রায়াল যেখানে পর্যালোচনা করা হয়েছিল, সেখানে বিটের জুস সেবন করার পর যখন টেস্ট করা হয় সেখানে দেখা গেছে যে সিস্টোলিক যে রক্তচাপ থাকে সেটা সামান্য কিছুটা পরিবর্তন হয়েছিল, কিন্তু ডায়ালস্টোলিকে কোনো পরিবর্তন হয়নি। এই সিস্টোলিক এবং ডায়ালস্টোলিক যেটা আছে এটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশার, একটা উপরের একটা নিচের। ওপরেরটা 120 এবং নিচেরটা হয় 80, মানে 120/80। এটা হলো নর্মাল ব্লাড প্রেশার হয়। তো সেক্ষেত্রে যাদের ব্লাড প্রেশার যাদের হাই আছে, যারা মেডিসিন নিচ্ছেন, তাদেরকে বলবো আপনারা একটু ডাক্তারের সাথে পরামর্শ করে খেতে পারেন, কারণ উপরের ব্লাড প্রেশার কম হয়েছিল, যেটা ক্লিনিক্যাল ট্রায়াল বলছে। আর যাদের এই বিটরুট আপনি নিতে পারেন, কারণ এতে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রক্ত প্রবাহ বাড়ায়, শরীরে যে আমাদের ব্লাডের যে রক্ত প্রবাহ সেটা স্বাভাবিক করে। যাদের অ্যানিমিয়া আছে বা রক্ত স্বল্পতা আছে তাদের ক্ষেত্রে বিটের জুস খুবই ভালো। হৃৎপিণ্ড, লিভার এবং মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য এটা খুবই উপকারী। যারা ধরুন অ্যাথলেটিক বা খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে এটা খুবই ভালো। যারা জিম করেন, ব্যায়াম করেন তাদের ক্ষেত্রে, কারণ আপনি যদি এটা সেবন করেন দেখবেন আপনার যে ডেইলি যে পারফরমেন্স সেটা ডে বাই ডে দেখবেন বাড়ছে। যাদের মানে শারীরিক দিক থেকে মনে হয় যে খুব উইক লাগছে তাদের জন্য বলবো বিটরুট আপনি নিতে পারেন, কারণ যেহেতু ব্লাড প্রেশার যেটা নিয়ন্ত্রণ করছে এবং রক্তের প্রবাহ বাড়াচ্ছে, সেক্ষেত্রে আপনি এনার্জি পাবেন। কারণ ব্লাড হচ্ছে যেটা আমাদের যে শরীরে যে ব্লাড যে পাম্প করে, ব্লাড যেটা সারা শরীরে যে ছড়িয়ে যাচ্ছে, তার সাথে অক্সিজেন যেটা হয়, অক্সিজেনটাও তো ছড়াচ্ছে। তো আপনার ব্লাডের প্রবাহ যদি ভালো হয় তাহলে আপনার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সেখানে কী করছে, আপনার অক্সিজেনও পাচ্ছে এবং ব্লাডটাও সঠিকভাবে প্রতিটা কোষে পৌঁছাচ্ছে, যে ক্ষেত্রে আপনার শরীরের জন্য খুবই উপকারী। এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে ব্লাড যে সার্কুলেশনটা সেটা আপনার শরীরে ঠিকভাবে হচ্ছে কি না। যদি না হয় তাহলে সমস্যা। তো যাদের রক্ত স্বল্পতা আছে তাদের ব্লাডটা কম থাকে, যার জন্য এই সমস্যাটা হয়। তো এটা খেলে কি হবে, ব্লাড বাড়ছে, ব্লাড সেল বাড়ছে। আর ধরুন যাদের ত্বকে বলিরেখা বা ছোপ ছোপ দাগ আছে, অনেকের দেখবেন চোখের তলায় কালো দাগ পড়ে যায় এবং অনেকের ঠোঁটে কালচে দাগ পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু এই বিটের যে জুস খুবই উপকারী। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বিট খুবই ভালো। বিটে নাইট্রেট পাওয়া যায়, যে নাইট্রেটটা যাদের রক্তচাপের যে ব্লাড প্রেশারের যে সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা খুবই উপকারী। বিটের রসে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রক্ত প্রবাহ বাড়ায়, শরীরের বিভিন্ন অঙ্গের স্বাস্থ্যের জন্য এটা উপকারী। তো আপনাদের বলবো এটা আপনারা প্রতিদিনের এটা আপনারা নিতে পারেন, খুবই ভালো। আজকে এক ছোট ভিডিও বানালাম, তাই ডিটেলসে আপনাদের জানালাম না।
তো যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে এবং আপনারা জানতে চান তো আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভবিষ্যতে তাহলে আমি এটা খুব ভালো একটা বড় করে একটা ভিডিও বানিয়ে পুরো ডিটেলসে আপনাদের জানাবো। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।